3টে পট, আনলিমিটেড তরকারি, 2টো সেদ্ধ ডিম, সানডে স্পেশাল অফার মাত্র 50 টাকায়। পুরো স্পেশাল, যেটা এভারেস্টের ভাজা মেথি, মিট মশলা, গরম মশলা, সবজি মশলা, বিরিয়ানি মশলা, যে যেটা বলে। ভাজা বাদাম সল্টেজ বাদাম। রাজুদার কিন্তু পরোটা আগে 400 বিক্রি করতে 6 মাস আগে, এখন কিন্তু পরোটার কোয়ান্টিটি একটু বাড়িয়েছে। কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার পর এমন একটা এফেক্ট আসলো যে এত লোকের জায়গা কোথায় দেব, এবার কোথায় যাই, আমাদের এই জায়গাটা মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর আমি এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে। কারণ ঠিক 6 মাস আগে আমি এসেছিলাম শিয়ালদা স্টেশনে আর একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে রাজুদার পকেট পরোটা, যেটাতে তোমরা অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছো আর রাজুদাকে তোমরা প্রচন্ড সাধুবাদ জানিয়েছো, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আমি ঠিক 6 মাস পরে আজও চলে এসেছি আবার, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে রাজুদা, মানে রাজুদার পকেট পরোটা ট্রাই করবো আজকে আমি। মেনলি আমি 6 মাস আগে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, মানে রাজুদার লোকেশন, সেই লোকেশনটা মানে রাজুদা যেখানে বসতো সেই লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে। তো এক্স্যাক্টলি এখন কোন লোকেশনে রাজুদা বসে সবকিছু আমি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর রাজুদার যেরকম আগে ভিড়, যেরকম ভিড়টা আমি আগে দেখেছিলাম তোমাদেরকে, ঠিক এখন সেরকম ভিড় হয় কিনা, সেই কোয়ান্টিটির পরোটা বিক্রি হয় কিনা, বা পরোটার টেস্ট এখনো সেই রকম লেভেলের আছে কিনা, সবটাই থাকবে এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, তো ব্লগটা শুরু করার আগেই প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো অলরেডি আমি তোমাদেরকে বললাম যে এখন বাজে সকাল 6:30, কিন্তু শিয়ালদা স্টেশন মারাত্মক পরিমাণে বিজি থাকে, তোমরা সবাই জানো, মানে প্রচন্ড পরিমাণে ভিড়। তো এক্স্যাক্ট রাজুদার লোকেশনটা আমিও জানি না, তো সেটা আমি এখানকার লোকেদেরকে জিজ্ঞাসা করে আমিও যাবো, তোমাদেরকেও শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশনটা আমিও ঠিক জানি না, তবে এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আমি এখানে কিছু লোককে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে শিয়ালদা মেট্রো স্টেশনের পাশে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে যেতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। কারণ তোমাদেরকে যেরকম বললাম যে সকাল 6:30 বা শিয়ালদা স্টেশনে মারাত্মক পরিমাণে ভিড় থাকে, বুঝতেই পারছো, মানে শিয়ালদা স্টেশনের বাইরে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে। তো সেই ভিড় ঠেলে আমি এখন যাবো রাজুদার পরোটা খেতে। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, আর এই যে পাশের রাস্তা, এই পাশের রাস্তাটা দিয়েই যেতে হয়। একটু উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের রাইট সাইডে নাকি উনি বসেন। তো চলো গিয়ে দেখি আজকে বসেছে কিনা, বা এক্স্যাক্টলি কতটা দূরে উনি বসেন। কারণ আগের লোকেশনটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে নতুন লোকেশনটা হঠাৎ করে কেন চেঞ্জ করতে হলো, সেটা ডেফিনেটলি আমার প্রশ্ন থাকবেই রাজুদার কাছে। তো এইরকম ব্রিজের কাছে আমরা চলে এসেছি অলমোস্ট। এবার আমাদেরকে যেতে হবে লেফট সাইডে, মানে বাম দিকে, এই দিকে। বাকি মারাত্মক ভিড়, কত লিচু পাতার পাতা পড়ে আছে, মানে অনেক লিচু বিক্রি হচ্ছে, এত দেখো। ওকে, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখান দিয়ে যেতে হবে, কোনো একটা সাবওয়ে রয়েছে, সেটার সামনেই বসে রাজুদা। বাপরে বাপ, দেখো অলরেডি 6:30, মানে এখন ছটা মানে 6:36 হয়েছে। এটা হচ্ছে লাইন, ঠিক আছে। আমি আগের বারের মতো এখনো রাজুদাকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য যে লাইনটা আছে সেটা আমি মোটামুটি দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে দেখো লাইন স্টার্ট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে একটা সাবওয়ে রয়েছে, তো তার নিচেই ঠিক বসে রাজুদা, কিন্তু রাজুদাকে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, শুধু ভিড়টাই দেখতে পাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক, গিয়ে দেখি রাজুদা কোথায় আছে এখন এত ভিড়ের মাঝখানে। ওকে, তো আমি দেখতে পেয়ে গেছি মোটামুটি রাজুদাকে। রাজুদা রয়েছে এখানে, এই যে। আর সকাল 6:30, মানে 6:37 এখন। তার মধ্যে ভিড়টা তোমরা দেখো, এরকম ভিড় হয়ে গেছে। আশা করি আরেকটু পরে আরো বেশি ভিড় হবে। তো অলরেডি এখানে কিছু পাবলিক নিয়ে খাবার পকেট পরোটা খেতে আরম্ভ করে দিয়েছে। ধরবেন আর কি দেবো?
হাতে যখন রাখেছেন দিয়েই দেন, কিংবা খেয়ে দিলেও কোনো ব্যাপার ছিল না। 3টে করে 2 জায়গা। পরে 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 আয় বাবা, একটু পরে ওগুলো নিয়ে যা। এই বাচ্চাদের নিয়ে যা বাবা, এদের নিয়ে যা, একটু পরে যা, নিয়ে যা নিয়ে যা। এ তুই এটা নিয়ে যা, যা নিয়ে চলে যা, বাড়ি নিয়ে যা। 50 টাকায় 4টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। আর 3টে পরোটা, 2টো ডিমও 50 টাকা। 3টে পার্সেল। দাঁড়া দাঁড়া, এদিকে একটু মিটিয়ে নি, 500 নোট আছে তো। আর কি একটা ডিম দেবো তো বস? ডিম খেয়েছো? কোনো ব্যাপার না, আমার এনে একটা, তুমি যেমন নেবে তেমন হবে। একটা পরোটা কেন বেচবো না? 10 টাকার অনেক দাম আমার কাছে। তাহলে 3টে পরোটা, 4টে পরোটা, একটা ডিম, টোটাল হলো 50 টাকা হয়েছে স্যার। টোটাল 50 হয়েছে। 1 2 3 4 স্যার, টাকাটা দেখে নেবে। আবার এসো, ভালো লাগলেই আমার কাছে চলে আসবে। 3টে পরোটা, কিন্তু এখানে একটা বেশি হচ্ছে, একটা বেঁকে গেছে। নতুন রাউন্ডের পরোটা তো, এখানে একটা বেশি আছে। আপনি একই দাম দেবেন স্যার। আলু দিয়ে সোয়াবিন, ভিতরে ডালের বড়ি আছে, সোয়াবিন আছে, কাবলি ছোলা আছে, চীনা বাদাম আছে, ভাজা বাদাম আছে, মটর আছে। তো নাও আমি আমার ক্যামেরায় পেয়ে গেছি একটা ভাইকে, যাকে আমি দেখতে পাচ্ছি সে অলরেডি খাচ্ছে পরোটা রাজুদের কাছে। আর খুব স্টাইলিশ ভাইটা, দেখে বুঝতেই পারছো। মাথায় সানগ্লাস, গলায় একটা চেন, বেশ ভালো লাগলো দেখে আমার। তো ভাই কেমন আছো বলো প্রথমে? ভালো। নাম কি তোমার? কোথায় থেকে আসছো? তুমি কি রাজুদার পরোটা আগে খেয়েছো না ফার্স্ট টাইম ট্রাই করছো? ফার্স্ট টাইম। কেমন লাগছে খেয়ে? খুব ভালো। তো তোমার কি মনে হয় রাজুদার পরোটা খেয়ে তুমি আবার আসবে রাজুদার পরোটা খেতে? হ্যাঁ। আসবে। চলো, থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। 3টে করে 2 জায়গা। দাদা ভাই, আর কি ডিম দেবো না? নিন, ধরুন, পয়সা পরে দেবেন। স্যার বলুন, মাতারাটা ধরবেন বলুন। তরকারি সব হলো দেবেন এখন 60 টাকা স্যার। এই নিন, 10 টাকা থাকলে দিন, নালে পরে দিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। ধরুন স্যার, ধরুন, পয়সা পরে। সবজি ঠিক আছে তো স্যার? আপেল। সব হবে। একটু দাঁড়ান, একটু লাইনটা। দাদা এটা খেতে লাগুন, পরে প্যাকিংটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু লাইনটা, এইটা ডিস্টেন্সটা ঠিক রেখে দাও, যাতে সব। হ্যাঁ, 2টো করে। এই 2টোর সাথে এটা ফ্রি, যেহেতু তারাপীঠ যাচ্ছে বলে তোমার। এখানে 6টা পার্সেল, আনলিমিটেড তরকারি দিয়েছে, আনলিমিটেড। 5টা, 8টা লঙ্কা। দাদা ভাই বলো, এখানেই খাবে তো? 30 টাকা আনলিমিটেড তরকারি দিয়ে 40 টাকা। 2টো ডিম দিয়ে কিন্তু 50 টাকা স্পেশাল রোববার সেই। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 2টো ডিম সেই রোববার। এখন 5 টাকা 2টো দেবো, তাহলে 1 টাকাও যদি পারো আর একটা নেবে। পয়সা কি আছে? আলু, সোয়াবিন, ডালের বড়ি, চীনা বাদাম। না দাদা, 40 টাকা। স্যার বলুন, 3টে এখানেই খাবেন তো? এক জায়গায় 2টো ম্যাম, আর এক জায়গায় 3টে। আর পার্সেলটা পরে করি, আগে খেয়ে দেখুন কেমন হয়েছে। সোয়াবিন বেশি আছে ম্যাম। যান ভেতরে গিয়ে এখানে টাকা পরে দেবেন। তাহলে কত হবে বলুন তো? 120। 20টা টাকা দিন ম্যাম। এই আগে এটা রাখুন, আগে এটা 20 টাকা পরে দিলেও হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দাদা একটু দাঁড়াতে হবে, 1 মিনিট দাঁড়াতে হবে। এই যে 60 টাকা, 60 টাকা। দিদি ভাই কই, দাদার ফোনটা কই? খেয়ে নিন না দাদা, খেয়ে নিক, আমি আছি তো। দাদা লাইনটা চলছে, লাইনে তুমি আছো তো? দাদা লাইনটা দিয়ে নাও, তাহলে সবচেয়ে সুবিধা। দাদা লাইনটা করো। দাদা বলো বলো, কটা খাবে তো? লাইনটা করো, লাইনটা করো, নাহলে কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না। দাদা লাইনটা করো না, লাইনটা করো না।
পয়সাটা রাখলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, তিনটে, থ্যাংক ইউ। তিনটে করে 2 জায়গা। কত টাকা? কত টাকা? 40 টাকা। এই যে 60 টাকা। নিন, আর খান না, আগে খান, পরে দাদা উপর ভেতরে যা, দাদা লাইন ছাড়া কেউ নেবে না দাদা ভাই। খাবে এখানে 3টে পরোটা 2টো ডিম 50 টাকা। 3টে পরোটা আনলিমিটেড তরকারি 2টো সেদ্ধ ডিম, সানডে স্পেশাল অফার মাত্র 50 টাকায়। 1 প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি 2টো ডিম দিয়ে 50 টাকা করে। একটু আপেল পেঁয়াজ পাবে, একটা কাঁচা লঙ্কা পাবে, টোটাল 50 টাকা স্যার। 3টে পরোটা আনলিমিটেড তরকারি 2টো সেদ্ধ ডিম, একটা আপেলের মতো পেঁয়াজ। ধরুন স্যার, আরে পয়সা পরে দিন না, এই আগে খাবার ধরুন, দেখেন পড়ে না যায়। আপেল দেবো, আপেল পেঁয়াজ দেবো কি স্যার বলুন? এখানেই খাবেন তো? 5টা পার্সেল একটু পরে দিচ্ছি, পার্সেলের জন্য গরম তরকারি এসে গেছে। এই তো আপনি খাবেন, তারপর তো দেবো। এখনই হবে, এখনই হবে, একটু দাঁড়াতে হবে। দাদা পাশারো লেগে গেলে কিন্তু ছিঁড়ে কেটে যায়। ধরো এই ক্যানের মুখটা ধরো, হ্যান্ডেলটা ধরো, দেখো ছেড়ে দিও না, গরম আগুন কিন্তু। দাদা চেপে যাবে, লাগলে কিন্তু পুড়ে যাবে। এই মাত্র আসলো বাড়ি থেকে। ছেড়ে দাও। ধুয়ে নেবে, কোনো ব্যাপার না, সব পরিষ্কার হয়ে যাবে। ধরো বস, ধরো হ্যান্ডেল ধরো। এই দিদি পায়েল দিই, হাতাটা 1 হাতে তুলে দাও না, ওই পরোটার পরে রেখে দাও। নাও করো, আস্তে আস্তে, লাগলে কিন্তু পুড়ে যাবে। মারো। দাঁড়াও। আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, সরি, কোথায় তরকারিটা, কোথায়? কেমন হয়েছে? ধনিয়া পাতা গেল। হবে। এখন যাচ্ছে কচুরি মেথি। পুরো স্পেশাল, যেটা এভারেস্টের ভাজা মেথি। মিট মশলা, গরম মশলা, সবজি মশলা, বিরিয়ানি মশলা, যে যেটা বলে। ভাজা বাদাম, সল্টেজ বাদাম। মিট মশলা, না রেডি হয়নি, 1 মিনিট লাগে।
দাদা ভেতরে চলে লঙ্কা নিয়ে নাও। $120 দেবে। এবার লাইনটা স্যার বলুন, স্যার ভালো করে দাঁড়ান তো, নালে ডিস্টার্ব হয়। বলুন বলুন। 3টে করে 2 জায়গায় 1টা করে ডিম $80 দেবেন স্যার। ভেতরে টাকাগুলো দেবেন খাওয়ার পরে। তো ফাইনালি আমি এখন নিয়ে নিয়েছি রাজুদার পরোটা। এই হচ্ছে রাজুদার পরোটা। আমি দুটো পরোটা নিয়েছি, তার মধ্যে কিন্তু ডিম রয়েছে, শসা রয়েছে, আর এই হচ্ছে পেঁয়াজ, মানে যেটাকে রাজুদা আপেল পেঁয়াজ বলছে মেনলি। তো এই যে দুটো পরোটা দিয়ে তরকারি, আনলিমিটেড তরকারি আর সাথে পেঁয়াজ আর ডিম দিয়ে এটার প্লেট হচ্ছে 30 টাকা। তো এটা আমি খাবো, খেয়ে তোমাদেরকে টেস্টটা শেয়ার করব। তো নাও আমি এখন খাবো। তো সেটা হচ্ছে পরোটা, পকেট পরোটা। তো দেখো আমি যখন আগের বারে খেয়েছিলাম পরোটা কিন্তু এতটা লেভেলেরই সফট ছিল, স্টিল নাও পরোটা কিন্তু এরকম লেভেলেরই সফট রয়েছে আর খুবই নরম একদম। তো চলো এটা টেস্ট করি। আর যে সবজিটা রয়েছে সেটা কিন্তু আলু, সয়াবিন, তার সাথে কিন্তু বাদাম, আরও কিন্তু তোমার কাবলি ছোলা, এই সবগুলো রয়েছে। চলো টেস্ট করা যাক। অসাধারণ। আমি 6 মাস আগে এখানে এসেছিলাম, তখনও পরোটা খেয়েছিলাম। তো যখন যে টেস্টটা ছিল স্টিল নাও আমি সেই টেস্টটা মানে বুঝতে পারছি, মানে ধরে রাখার চেষ্টা করেছে। তো আমার ব্যাপারটা খুব ভালো লাগলো। আর আগে আমি যখন খেয়েছিলাম যে ব্যাপারটা ছিল যে গরম গরম পরোটা, গরম গরম তরকারি, নরম নরম পরোটা, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, ভালো লাগছে খেতে। চলো ডিমটা খাওয়া যাবে। তো ডিমের টেস্ট অ্যাজ ইউজুয়াল কিছু বলার নেই, বাট খুব ভালো লাগছে খেতে। আমি আবারও বলছি 6 মাস আগে যে টেস্ট ছিল এখনো কিন্তু সেই টেস্টটাই রয়েছে, ফাটাফাটি, দারুণ। চলো আমি খেয়ে নিই, কারণ আমি অনেক লাইন দিয়ে, মানে লম্বা লাইন দিয়ে খাবারটা নিয়েছি। তো এই খাবার দাবার কমপ্লিট করে নিই, তারপরে পুরো ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আসছি। তো নাও আমি এখন তোমাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে এক্স্যাক্ট যে লোকেশন, রাজুদার যে এক্স্যাক্ট লোকেশন, যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাবওয়ে, মানে এটা হচ্ছে NRS সাবওয়ে, আর এটা হচ্ছে কোলে মার্কেটের NRS সাবওয়ে, শিয়ালদা কোলে মার্কেটের NRS সাবওয়ের নিচেই বসে রাজুদা। তো যেখানে অ্যাজ ইউজুয়াল আজও বসেছে। মোটামুটি রাজুদা সকাল 6টা থেকে বসে যায়। আর আমি যখন এসেছি সকাল 6:30 তখন থেকে স্টিল নাও এখন অলমোস্ট বাজে 8টা, এখনো পর্যন্ত কিন্তু রাজুদার কাছে এতটা ভিড় রয়েছে। আর ইন বিটুইন টাইম আমি চাইছিও না কোনো বিজনেস টাইমে রাজুদাকে বিরক্ত করতে, কারণ আমি তোমাদেরকে দেখিয়েছি রাজুদা কিভাবে বিজনেসটা তার করছে, কারণ রাজুদা রীতিমতো পরিশ্রম করে। আমি আগের বারেও এসে তাই দেখেছিলাম, স্টিল নাও এখনো এসে আমি সমাজ করেছি, তাই দেখছি যে রাজুদা কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে। মানে এরকম ভাবে একটা জায়গা ধরে রাখা, বুঝতেই পারছো, মানে আগে যেরকম ভিড় ছিল এখনো কিন্তু এরকমই ভিড় রয়েছে। আর তাছাড়া কিন্তু মানে রাজুদার যে পরোটা, মানে খাবার দাবার কোয়ালিটি, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সেম রয়েছে। বিকজ হচ্ছে আমি অলরেডি ট্রাই করে নিয়েছি, কারণ আমি যদি পরে ট্রাই করতাম তাহলে হয়তো পরোটা শেষ হয়ে যেত। ফর দ্যাট রিজন আমি আগেই ট্রাই করে নিয়েছি এসেই, কারণ দেখলাম যে অনেক লাইন আছে। তো সেই কারণে আমি আগে খেয়ে নিয়েছি পরোটার। খেয়ে টেস্ট মানে কিছু অলরেডি শেয়ার করে দিয়েছি যে টেস্ট কেমন, মানে আগে যেরকম টেস্ট ছিল সেরকমই টেস্ট রয়েছে। মানে পরোটার কোয়ালিটি যেমন ছিল সেরকমই কিন্তু কোয়ালিটি রাজুদা এখনো ধরে রেখেছে। আর স্টিল নাও 8টার সময়তেও কিন্তু এখনো এতটা ভিড় রয়েছে, আমার কিন্তু দেখে বুঝতেই পারছো। 6টা থেকে এখনো পর্যন্ত কিন্তু এরকম কন্টিনিউয়াসলি ভিড় রয়েছে। শুধুমাত্র লোকে খাচ্ছে না, লোকে কিন্তু পার্সেলও করে নিয়ে যাচ্ছে। তো আমার ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো। তো রাজুদার বিজনেসটা কমপ্লিট হয়ে যাক, মানে রাজুদার সব পরোটা বিক্রি হয়ে যাক, দেন আমরা রাজুদার সাথে কথা বলছি। তো নাও আমি এখন পেয়ে গেছি আর একটা ভাইকে, ছোট্ট ভাই। এও রাজুদার পরোটা রীতিমতো খেয়েছে। তো আমি জেনে নিই এনার কাছ থেকে রাজুদার পরোটা খেতে কেমন লাগলো। প্রথমে ভাই কেমন আছো বলো? ভালো। কি নাম তোমার? শুভ কুন্ডু। শুভ কুন্ডু। আচ্ছা, কোথা থেকে আসছো? ইছাপুর থেকে। কটায় এসেছো? এই বাড়িতে বেরিয়েছি 5টায়। শুধুমাত্র রাজুদার পরোটা খাওয়ার জন্য সকাল 5টায় বেরিয়েছো? 6:30 বেরিয়েছো। এখানে কখন এসেছো? এই তো 7:15 না 7:10। আচ্ছা। তো রাজুদার পরোটা খেয়েছো? হ্যাঁ, এই তো খাচ্ছি। কেমন লাগলো? ভালো। তুমি কি আবার আসবে রাজুদার পরোটা খেতে? আরে হয়ে গেছে 3-4 হয়ে গেছে খাবার। ওকে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। চলো ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ।
এখন বাজে অলমোস্ট 9:30। তো দেখো মোটামুটি ভিড় কমে এসছে, আর রাজুদের পরোটাও শেষ হয়ে গেছে। কারণ আগে রাজুদের 3টে করে পরোটা দিচ্ছিল, এখন কিন্তু বলে দিচ্ছি না 3টে করে পরোটা হবে না, 2টো করে পরোটার কোনো পার্সেল হবে না, কারণ রাজুদের পরোটা শেষের দিকে। কারণ 9:30 বাজে অলমোস্ট। ভিড়টা দেখো, ভিড়টা ফাঁকাই হয়ে গেছে। আগে এই পর্যন্ত ভিড় চলে এসেছিলো, তো এখন ভিড়টা একদমই ফাঁকা হয়ে গেছে। ম্যাক্সিমাম যারা রয়েছে তারা ভিডিও করছে এখানে, ইভেন নট অনলি ভিডিও করছে, অনেকেই রয়েছে কিন্তু খাবার নিচ্ছে এখনো পর্যন্ত। কারণ এই দেখো, এইটা হচ্ছে নর্মাল লাইন। তো এনারা বলছেন আমরা খাবার পাবো কি না, কারণ যেহেতু পরোটা শেষ হয়ে এসছে। তো এরপরেই রাজুদার পরোটাটা শেষ হয়ে গেলে এরপরে রাজুদার সাথে আমরা কথা বলবো। তো অনেক কিছু কোয়েশ্চেন রয়েছে। আগে রাজুদা 400 পরোটা বিক্রি করতো মোটামুটি, যেটুকু মানে আগের ব্লগে তোমাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম, আমি সেরকম ইনফরমেশন পেয়েছিলাম। তো তখন মোটামুটি 9টার মধ্যে রাজুদা প্যাক আপ হয়ে যেত। বাট এখন আজকে 9:30 বাজতে যায়, এখনো কিন্তু রাজুদা মোটামুটি বিক্রি করে যাচ্ছে। কারণ এখনো স্টিল রাজুদার হাতে পরোটা রয়েছে, যদিও এখন 3টের জায়গায় 2টো করে বিক্রি করছে। কাস্টমারও রয়েছে, কাস্টমার শেষ হবে না, হয়তো পরোটাই শেষ হয়ে যাবে। দাদা 50 টাকা দিয়ে দিচ্ছি শুকনো পরোটা 5টা, 30 টাকা দাম নেবো। আর 20 টাকার ঘুগনি কিনে 5টা পরোটা দুজনে আরাম থেকে সাথে একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা গিফট। এটার দাম 50 টাকা, কিন্তু বাজারের যে অবস্থা এখন আর মানুষের যে অবস্থা, তার জন্য 20 টাকা কম। 20 টাকা যে কোনো দোকান থেকে ঘুগনি কিনবে, একদম 5টা পরোটা দুজনে মিলে আরামসে খাবে। আর যদি তা না থাকো, 20 টাকার ডিম কিনে বাড়ি গিয়ে পূজা করে বিকালবেলা খেয়ে দেখো, একটা আলাদা শরীরের মাঝে একটা আলাদা জোর চলে আসবে। বলুন ম্যাম, বলুন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তার জন্য আপনাকে প্রথমত অনেক আপনার সাথে প্রথমে অনেক। তুমি আমাকে বলে চিনতে পেরেছো কেন? কারণ আমি এসেছিলাম তোমার কাছে 6 মাস আগে। 6 মাস তো দূরের কথা, 6 বছর জন্ম থেকে শুরু করে যারে একবার চিনেছি তাকে একদম চোখেই বেঁধে রেখে দিয়েছে। আর তুমি তো 6 মাস, অনেক কাছে। আচ্ছা, আমি যখন 6 মাস আগে এসেছিলাম তখন মোটামুটি তুমি বলেছিলে যে 400টা পরোটা বিক্রি হয়। হ্যাঁ। তো এখন কি পরোটা কোয়ান্টিটি বাড়িয়েছো? হ্যাঁ, কত হয়েছে তাও? 450। 450। 500 ধরো না তুমি, 500 ধরো। 500 ধরো, ওকে ধরো। 500। তো এখন কটায় বসছো? এই সেই সেম টাইম, সকাল 6টা। আচ্ছা, আর একটু আমাকে এখন নতুন অ্যাড্রেসের লোকেশনটা একটু বলে দেবে? শিয়ালদা থেকে বেরিয়ে যে কোনো লোককে বলতে হবে এনআরএস সাবওয়ের মুখে যাও, একদম সাবওয়ের মুখে। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন ছিল রাজুদা, তোমার ওই লোকেশন যেটা ছিল সেই লোকেশনটা থেকে এখন হঠাৎ করে লোকেশনটা চেঞ্জ করলো কেন? কেন করছো? ভাইরা মোটামুটি অক্টোবর থেকে একটা প্রচন্ড মানুষের চাপ এসে যাচ্ছিল, যেহেতু জায়গাটা তো দেখেছো খুবই, কেন তুমি যখন দেখেছো তখনই তো কেমন একটা গ্যাদারিং, প্রচন্ড গ্যাদারিং হতো এখানে ওখানে এখানে এখানে, মানে ওখানে একটা বিশেষ করে 3 ফুটের রাস্তা, তারপরে এতটা চাপ হয়ে যাচ্ছিল, মানে 5টা লোক দাঁড়ালে মনে হচ্ছিল অনেক বিশাল কিছু। আমি নিজের ইচ্ছাতেই সরে এসেছি, কারোর কোনো ব্যাপার নয়। ওই জায়গাটা আমার বাবার আমলের জায়গা, মানে যখন আমার বাবা কলকাতায় আসতো। আচ্ছা, তোমার বাবা ওখানে বসতো, তুমি ওখানে? না না, আমার বাবা পড়াটা ব্যস্ত না, এমনি কলকাতায় অন্য কাজ বাজে আসতো, মানে চেনা জানা। হ্যাঁ, ওকে ওকে। এবার সেই সূত্রে আমি এই কলকাতায় আসা, আমার এই পরিচিতি। কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার পর এমন একটা এফেক্ট আসলো যে এত লোকের জায়গা কোথায় দেবো, এবার কোথায় যাই কোথায় যাই কোথায় যাই, আমাদের এই জায়গাটা মনে পড়ে গেল, আমি এখানে চলে আসলাম। ও, তুমি যখন ওখানে ছিলে যে মানে কাস্টমার হতো, এখানেও কি সেম কি কাস্টমার? আরো বেড়েছে। আচ্ছা, আরো বেড়েছে। এবার এই জায়গাটা কি লোকের জায়গাটা দিতে পারছি, এই যে এখানে 20 জন লোক দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা হলে আপনি বলেন কেমন হতো? হ্যাঁ, ওখানে তো এমনি রাস্তার উপরে, এখানে রাস্তার তাও উপর। একটা তারপরে সাইড রয়েছে। আরো অনেক ব্যবসাদার আছে, আমি তো একা না, সবার তো চলতে হবে, আবার সবাইকে নিয়েই তো চলতে হবে। একদম। এবার আমি যেমন ব্যবসা করতে এসেছি গুমা থেকে, আরো 5 জন নানান জায়গা থেকে এসছে, তা তাদেরও তো আমার জন্য, আমি চাই না যে তাদের ডিস্টার্ব হোক, আর হবে না, শেষ। আমি চাই না আমার জন্য তাদের ডিস্টার্ব হোক, এই জন্য আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি জায়গাটা, লোকেশনটা চেঞ্জ করে নিয়েছি। এই জায়গাটা একটা বেটার অপশন কি, এটা এখানে 10 জন দাঁড়াতে পারে, তারপরে একটা দারুণ অ্যাভেলেবেল জায়গা আছে। এখান থেকে বেরোলেই এনআরএস হসপিটাল, যদি কেউ মনে করে হসপিটাল যাবে সেও পাবে, যদি কেউ মনে করে মানে রাস্তা ধরে অন্য জায়গায় যাবে, এই সিঁড়িটা এখান থেকে বেরোলেই আপনার মেন রোডটা পেয়ে যাচ্ছে। মানে যতটা ইজি হবে না তার চাইতে, যদি ওটা লাগে 2 মিনিট, এটা লাগবে 2 সেকেন্ড। এখান থেকে বেরোলে আপনি এনি জায়গার বাস পেয়ে যাবেন, ওলা ওবে পেয়ে যাবেন, এবং এনআরএস হসপিটালটা পেয়ে যাবেন। লোকেশনটা খুব দারুণ, এই জন্য এই জায়গাটা চলে এসেছি, যে নিজের জায়গাটা বজিয়ে রাখার জন্য। ওকে, তাহলে রাজু আজ তো পরোটা রয়ে গেল, তরকারি শেষ হয়ে গেল। দেখুন, 400-500 পরোটা বেচতে গেলে এটুকু অ্যাডজাস্ট করতেই হবে। এটা তো আমার হাত, এটা তো মেশিন না কিংবা রোবট না। এটা রাজুদা, হ্যাঁ
থ্যাংক ইউ Welcome এতটা আপনাকে। কোঅপারেট করার জন্য আমার সাথে থ্যাংক ইউ তো ফাইনালি তোমাদেরকে টাইমটা বললাম, আর রাজুদার এখানে আমার মোটামুটি রাজুদার সাথে কথা বলিয়েও দিলাম তোমাদেরকে, কারণ রাজুদার পরোটা কিছুটা রয়ে গেছে, তরকারি শেষ হয়ে গেছে, ভিড়টা কিন্তু মোটামুটি ডান। আর এখানে যে সমস্ত এখন ভিড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই আমাদের মতো, মানে আমার মতো যারা ব্লগ করছে কিংবা যারা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য বা ইনস্টাগ্রামের জন্য হোয়াটএভার, তারাই কিন্তু রয়েছে, যা অনেকে রয়েছে যারা রাজুদাকে আবার ইনভাইট করছে পার্সোনালি। তো সেরকম কিছু লোকজন এখানে রয়েছে। তো এখন মোটামুটি 10টা বাজে, এখন রাজুদা এবার প্যাক আপ করে বাড়ি যাবে। তো আমি এগেন বলছি, আমি তোমাদের প্রথমে শুরুতেই যেটা বলেছিলাম যে রাজুদার কিন্তু পরোটা আগে 400 বিক্রি করতে 6 মাস আগে, এখন কিন্তু পরোটার কোয়ান্টিটি একটু বাড়িয়েছে, মানে এখন 500 বলছে এরকম পার ডে। তো এইটা তো রাজুদা নিজের মুখেই বললো। আর টেস্টটা যদি আমি বলি, আমি নিজে টেস্ট করে যেটা বুঝতে পেরেছি যে টেস্ট কিন্তু একই রকম রয়েছে, মানে আগে যে টেস্টটা রাজুদা ধরে রেখেছিল স্টিল নাও কিন্তু সেই টেস্টটা ধরে রেখেছে। আর পরোটার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু পরোটার মধ্যে রয়েছে, মানে একদম সফটনেস, তেল ছাড়া পরোটা যেরকম হয় সেরকমই কিন্তু রয়েছে। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আর অ্যাজ ইউজুয়াল রাজুদা খুব পরিশ্রমী, আমি আবারও বলবো, আগেও বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগে যে রাজুদা প্রচণ্ড পরিশ্রমী, রাজুদা নিজের পরিশ্রম দিয়ে কিন্তু আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছে। তো স্টিল নাও কিন্তু এখনো রাজুদা সেই লেভেলেরই কিন্তু পরিশ্রম করছে। তো প্লিজ তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।